নমস্কার বন্ধুরা, আরএপি স্বরূপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা আপনাদেরকে যে বিষয়টি নিয়ে জানাবো সেটি স্ট্রোক আটকানোর কিছু উপায়। যদি জানা থাকে কিছুটা তা থেকে বাঁচা যেতে পারে, সেটি বাঁচার কিছু উপায় আজকে নিয়ে আলোচনা করব। দেখুন, স্ট্রোক তো একটি মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। তো স্ট্রোক আটকাতে গেলে এগুলো করা যেতে পারে যাতে কিছুটা স্ট্রোক আটকানো যেতে পারে। সেগুলোর মধ্যে প্রথম হলো বিপি কাউন্ট করা। বিপি সবসময় 140/90 মধ্যে রাখা উচিত, কিন্তু এখনের যুগে যেটা হয়ে গেছে যে ওটা 130/80 থাকলে ভালো হয়। তো এটার জন্য রেগুলার বিপি চেক আপ করা উচিত। যাদেরই বয়স 40-এর আপে চলে গেছে তাদের অবশ্যই বিপি চেক করা উচিত। আরেকটি বিষয় হলো এই লিপিড প্রোফাইল। 3 মাস অন্তর যাদের বয়স 40-এর উপরে হয়ে গেছে যদি লিপিড প্রোফাইলটা চেক করা যায় তাহলে অনেকগুলি উপায় জানা যেতে পারে যে কোনো হার্টে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা জানা যেতে পারে। আরেকটি 3 নম্বর ইসিজি দেখা যেতে পারে মাঝে মাঝে, যখন দেখবেন যে হার্টে কোনো অসুবিধা হচ্ছে বা বুক ধড়ফড়ানি বা ছাতি ধড়ফড়ানি বা বুকে চাপ ভাব মনে হচ্ছে, তখন অবশ্যই ইসিজি করে দেখা যেতে পারে। আচ্ছা, এবার 4 নম্বর, এখন শীতকালে সাধারণত খাওয়া দাওয়া বা শীতকালে ভাজাভুজি খাওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে দেখা যায়। তো এই ভাজাভুজি জিনিসটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, বিশেষ করে ডুবো তেলে ভাজা এই জিনিসটা একদম বন্ধ করতে হবে। আচ্ছা, শাকসবজি খেতে হবে বেশি পরিমাণে। শাকসবজির মধ্যে এখন অনেক রকম শাকসবজি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক এসব পাওয়া যায়, এগুলো খেতে হবে অবশ্যই। এবং আরেকটি জিনিস, তেল চর্বি জাতীয় জিনিস একদম বন্ধ করতে হবে। আচ্ছা, প্রোটিন খাবার মধ্যে প্রোটিন যেগুলো খাওয়া যায়, লোকে বলে যে মাছ আর ডিমে খেলে স্ট্রোক বাড়ে, এই প্রবণতাটা কিন্তু একদমই ভুল। মাছ আর ডিম খেলে যে স্ট্রোক হয় তার কোনো অসুবিধা নেই। মাছে আপনার কোনোদিনও স্ট্রোক হয় না। তো চেষ্টা করবেন কিছুটা ছোটো মাছ খাওয়ার বেশি, তাহলে অনেকটাই কমে। আচ্ছা, আরেকটি মডারেট এক্সারসাইজের মধ্যে যদি সপ্তাহে 150 মিনিট হাঁটাচলা বা ব্যায়াম করা যায় তাহলে অনেকটাই এর স্ট্রোকের হাত থেকে বাঁচা যায়। তো আপনি 150 মিনিট মানে সপ্তাহে ভাগ করে নিন না, 20 মিনিট কি 25 মিনিট করে প্রত্যেক দিন পড়ছে এভরিডেতে। রোগা বা মোটা, যাদের বডি বেশি মোটা তাদের কিন্তু স্ট্রোক হওয়ার একটা প্রবণতা থাকে। মাছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা চর্বি গলাতে সাহায্য করে, এবং প্রচুর প্রোটিন, DHA, ভিটামিন D3, B12 এসব রয়েছে। তার জন্য মাছকে কোনোরকমভাবে ক্ষতি করে না। এক্সারসাইজ তো বললেন, এখানে 20 মিনিট করে প্রত্যেক দিন রোগা বা বডি। আচ্ছা, আপনি রোগা বা মোটা নিজেই বুঝতে পারবেন, বডি মাস BMI করাতে পারেন। মোটা বা রোগা ওটা আপনি BMI করাতে পারেন, বা নিজেরা হিসাব করলে হবে, ওটা গুগলে সার্চ করে নিতে পারেন। 18 থেকে 25 হলে নর্মাল হবে, আর 30 হলে বেশি হবে, এটা একটু হিসাব করে কাউন্ট করলেই হবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা সবাই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।